আসসালামু আলাইকুম। অনেকের বাচ্চা অসুস্থতার কারণে খেতে পারে না, নড়াচড়া করতে পারে না। দেখতে পাচ্ছেন আমার একটি বাচ্চা অসুস্থ হয়ে একদম খাওয়া বন্ধ করে দিয়েছে। এর জন্য এটাকে আমি হাতে করে খাওয়াবো। এর জন্য গুঁড়া ফিড বা গুঁড়া চালের গুঁড়া ছোট ছোট দানাগুলো মুখের কাছে নিয়ে দিবেন। যদি খেতে পারে তো খেলো, আর যদি না খেতে পারে তাহলে মুখের ওই জায়গাটায়, ঠোঁটের ওই জায়গায় আলতো করে ধরে অল্প করে হা করে মুখের ভিতর দিয়ে দিবেন, যাতে করে বাচ্চাটি খেতে পারে, এবং সাথে সাথে পানি দিবেন যাতে বা খাবারগুলো গলায় আটকে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। আর এভাবে আলতো করে ধরতে হবে যাতে ঠোঁটের ওই জায়গাটায় কোনো আঘাত না আসে, কারণ আঘাত আসলে তখন একদমই খেতে পারবে না। যা খেতে পারতো একদমই মুখ হা করে পারবে না, এবং খাবার একদমই বন্ধ হয়ে যাবে এবং কি মারাও যেতে পারে। এর জন্য ভালো করে দেখে শুনে হা করে খাওয়াতে হবে। দেখতে হবে যাতে হাঁসের বাচ্চার কোনো অসুবিধা না হয়, এবং খাবারের সাথে সাথে একটু পরে পানি দিতে হবে যাতে খাবারগুলো গলায় আটকে না যায়। এর জন্য দেখতে হবে ভালোভাবে। আর অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন। নিজের অভিজ্ঞতা অনুযায়ী ওষুধ পানি দিবেন না, যাতে হাঁসের বাচ্চাগুলো অনেক অসুস্থ হয়ে যায় বা মারা যায়। সবাই দেখে শুনে কাজ করবেন, এবং দোয়া করবেন যাতে আমার হাঁসের বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়, যাতে মারা না যায়। আমি হাতে করে খাইয়ে দিচ্ছি যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, কারণ এরা খেতে পারতেছে না, শরীর একদম দুর্বল হয়ে গেছে। এটির তাও শরীরে অনেকটা শক্তি থাকার কারণে কিন্তু কালো বাচ্চাটার আমার একদমই শরীরে কোনো শক্তি নাই। এর জন্য ওটাকে হাতে করে খাইয়ে দিচ্ছি, এবং এটাও একটু অসুস্থ ছিল, এর জন্য ওইটাকে খাইয়ে দিচ্ছি, কারণ একটু খাইতে পারতেছিল না। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।